কোনো শব্দ নয়, অন্তরের জলকুঠির ভেতর আপন নিত্য পরিধেয় সব একটু একটু করে খুলে যে নিবিড় অন্তর্ধান, সেখানেই রাখা আছে অগ্নিদগ্ধ জীবনকে নির্ভার রূপে দেখার শর্তগুলি। তবু সে কোনো সমীকরণের মতো পন্থা নয়, বরং নিজের দুহাত দুদিকে খোলা বাতাসের উঠোনে মেলে প্রকৃতির প্রতিটি রঙের ভেতর চেতনার সবুজ মৃন্ময় রেখাটি খুঁজে পাওয়াই যেন একটি অখণ্ড যাপন চিত্র। সে যাপন জলের মতো সহজ, সে যাপন জলের মতো অনন্ত। নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজ এই সময় আমরা হরিত বন্দ্যোপাধ্যায়ের শিশির জীবন এই বইটি থেকে কবিতা পড়ব। প্রথমে বইটির পরিচয় দিয়ে রাখা যাক। শিশির জীবন বইটি কবি হরিত বন্দ্যোপাধ্যায়ের লেখা, প্রকাশক ছায়াবৃত্ত। 2025 এর প্রকাশ, মার্চ মাসে। প্রচ্ছদ পিনাকি রায় ওরফে কনিষ্ক। নামাঙ্কন কবির নিজের, হরিত বন্দ্যোপাধ্যায়। এই ছিল বইটির পরিচয়। আর কবির পরিচয় যাই বইতেই রয়েছে সেটাও আমরা শুনে নিই, জেনে নিই। জন্ম 2 জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী গ্রামে, যাকে আমরা ধনেখালি বলি। লেখালেখির শুরু খুব ছোটবেলা থেকেই। পেশায় গৃহশিক্ষক হলেও সাহিত্যই 24 ঘন্টার ধ্যান জ্ঞান। কবিতার জন্যই তার বেঁচে থাকা, উদ্দেশ্যহীন পথ চলা তার কাছে নেশার মতো। এই পৃথিবীতে রেল স্টেশনই তাঁর বসবাসের একমাত্র জায়গা বলে তিনি মনে করেন। একান্ত ইচ্ছা মধ্যরাতে একটি অসমাপ্ত দীর্ঘ কবিতা নিয়ে কোনো অরণ্য বা কোনো নির্জন দ্বীপে চিরকালের জন্য হারিয়ে যাওয়া। জল, মাটি, হাওয়া, গাছপালা, নদীর সঙ্গ তার কাছে চির আকাঙ্ক্ষিত। তিনি ছায়াবৃত্ত এবং কাটুম কুটুম এই 2 নামের 2টি পত্রিকা সম্পাদনা করেন। হরিত বন্দ্যোপাধ্যায়কে তার যে পরিচিতি এখানে দেয়া আছে, সেই পরিচিতির মধ্যে ব্যক্তি হরিত বন্দ্যোপাধ্যায়ের পরিচিতির থেকেও হরিত বন্দ্যোপাধ্যায়ের মনোজগতের পরিচিতি আমরা একটু বেশি পেলাম। শিশির জীবনে অনেকগুলি কবিতা আছে, স্বভাবতই অনেকগুলি কবিতাই একটি বইয়ের মধ্যে থাকার কথা। 64 পাতার বই। তো যাই হোক, আমরা বইটির পরিচয় দিয়েছি, কবির পরিচয় দিয়েছি। এখন কবিতাগুলির পরিচয় স্বরূপ আমরা এখান থেকে কয়েকটি কবিতা পড়ব। এই যে রাস্তা থেকে অনেকটা সরে এসে তুমি যেখানে দাঁড়ালে, সেটাও একটা রাস্তা। কিন্তু তবুও এই ভোরবেলা রোদ্দুরের দেশ থেকে ভেসে আসা 2টো পা তোমাকে পাথর বলছে। আর সব রাগ ধুয়ে মুছে তুমি পা মেলে দিয়েছ রান্নাঘরের দিকে। মাঠের আল ধরে অনেকটা হেঁটে এসে তোমার কান্না পেল। তুমি একটু ঘুমোতে চেয়েছিলে। এমন তো নয় কেউ তোমাকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, কিন্তু তবুও ঘুম আসার আগে স্টেশনের যে বাঁশিটা বাজে, আর মনে হয় সব কিছু গুটিয়ে ভেসে যাওয়া। আসলে আরও একটা নতুন রাস্তার ঘুম ভেঙে
আলো গানের হাত ধরে উদ্দেশ্যহীন হেঁটে যাওয়া। বাঁশি সরে গিয়েছিল হয়তোবা, ভেসেও যেতে পারে, কিন্তু তুমি কিছুতেই তোমার পায়ের দেশ পড়তে পারছো না। শিশির জীবনের 1 নম্বর কবিতাটা পড়লাম। আমরা পরপর কয়েকটি কবিতা পড়ব, স্বভাবতই 2 নম্বর কবিতাটা পড়ব। আমি কিন্তু বইটি সদ্য সংগ্রহ করেছি এবং আজকে এই যে পড়তে বসেছি, এই কবিতাগুলো আমি প্রথমবারই পড়ছি। তাই পড়তে পড়তে আমি কোথাও আটকেও যেতে পারি, কোথাও আমার ভুল পড়া হয়ে যেতে পারে। ভুল হলে জানতে পারলে আমি সংশোধন করে নেব। পথের কাছে জেনে নিও তোমার একটা কাজ আছে। এতকাল যে দুটো হাত বাতাসের তালে তাল মিলিয়ে এলো, তার আসলে কোনো নাম নেই, কিন্তু আমাদের তো নাম দিতেই হয়। নামের মতো করে মেঘলা দিনের একটা গোটা ভেজা সন্ধে তোমাকে পথে ডেকেছিল। তুমি তো তখন কাঁদছিলে, দেখেছে পথ। তখনই সে নামের দুয়ার ত্যাগ করে চলে আসে, যার কোথাও কোনো শেকড় নেই, একটুও চোখ খুলে বিশেষ তাকায় নিজে। তার নাম তো সেই কবেই ভেসে গেছে হাওয়ায়। সেই যেখানে শেষ হয়ে গেছে পা, তুমি তার মাটি ছুঁয়ে আছো। এবার বাঁশি বাজাও। কবিতার অক্ষরেরা তোমার চারপাশ ঘিরে বন্ধুর মতো হাত বাড়িয়ে আছে। ডাক আসবে ভোর রাতে, আরো একটা পথ যেখানে দাগ টেনে টেনে মিশে গেছে হাওয়ার সঙ্গে। এবার তুমি কথা বলো, সব কিছু এখন গান। বর্ষার মতো জল মাখামাখি হয়েছিলে তুমি কতক্ষণ। অপেক্ষা তো ছিলই। এক আকাশ থেকে তুমি তাকিয়েছিলে আর এক আকাশের দিকে। সেখানে তুমি কতটা তাকে পড়েছ। সে ছিল গানের এক সুরে। তুমিও তো সেই কোন সাত সকাল থেকে গানের জালে জড়িয়ে আছো। তবুও তোমার বারবার তোমাকেই মনে পড়ছিল। সুরের সকালে পাখি হওনি বলে আরো অনেক অনেক আকাশ তোমার কাছে রয়ে গেল অধরা। অথচ যে জল তোমার গালে, সেই একই জল তোমার 2 হাত পায়ে, তোমার সকল গলিতে কি গভীরভাবে জড়িয়ে। কিন্তু তুমি বারবার ভিজে যাচ্ছ মনে করায় অনেক পথ এগিয়েও খালি হাতে ফিরে আসছে। অথচ ভিজে ভিজে, একটুও না ভিজে যখন তুমি গানের পৃথিবীতে হাত বাড়িয়ে দেবে, তখন দেখবে সকালের আলোয় তোমাকে পড়ে ফেলার আনন্দে সে পথ গলা জলে দাঁড়িয়ে। তাকে ছুঁয়ে তুমিও আলো গানের যাত্রী। আরেকটি কবিতা পড়ব, শিশির জীবনের 4 নম্বর কবিতা। এমন একটা জায়গায় থাকি যেখান থেকে তোমার বাড়ি দেখাই যায় না। দেখার প্রয়োজনই কোনোদিন অনুভব করিনি। দেখে ফেললে কিছুই হেরফের হতো না জীবনের, মানি এটাও। জল পায়ে সারা পাড়া ঘুরে ঘুরে দাঁড়াই এমনই একটা জায়গায়, এক্কেবারে মাটির গায়ে। ঠিক এমনও তো নয় তুমি মাটি নিয়ে খেলছিলে, তবে মাটির গায়ে ছিট ছিট দাগ আছে তোমার।
সে দাগ ঘরে বাইরের নয়, উড়ে উড়ে ভেসে যাওয়া এক ধারাবাহিক লীলা। কিছু কোলাহল জানতাম, যে খড়ি দিয়ে শুধু দুহাতের রেখা টানা যায় আর তাকে বাড়িয়ে দেওয়া যায় যত খুশি। তুমি কোনোদিন জল সামলাওনি, অথবা সামলালেও তোমার হাতে কোনো জলনাম নেই। তবুও জল মেখে আসি তোমারই দুয়ারে। চিনতে পেরেছ ভেবে জল হাতেই বাঁশি ধরি। দেখি কখন মুখ এসে জেনে ফেলেছে জলের আসল নাম। আমরা শিশির জীবন থেকে 4টি কবিতা পড়লাম। শিশির জীবনে শিশির আছে, আর শিশির যেহেতু আছে, জল আছে, এবং শিশির এবং জল যেহেতু আছে, জীবন আছে। আর শিশির এবং জল এবং জীবন থাকলে একটি বা একাধিক রাস্তাও থাকবে। তাহলে শিশির, জীবন, জল এবং একটি বা একাধিক রাস্তা থাকলে তুমি তো থাকবেই। তোমাকে বাদ দিয়ে তো এসব সম্ভব নয়। আর তুমি আছো, তাই আমিও আছি। আমি অর্থাৎ হরিত বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই আছি এই কবিতাগুলোর ভেতরে। আমরা পরবর্তীকালে বাকি কবিতাগুলো পড়ব। ততক্ষণের জন্য নমস্কার।